এসএসসি 2026 তোমাকেই বলছি, যারা এসএসসি 2026-এ পরীক্ষার্থী আছো তাদের স্পেশাল জ্যামিতি সাজেশন নিয়ে আমি বিশ্বজিৎ কুন্ডু তোমাদের সাথে। তোমরা এই সাজেশনটি কমপ্লিট করো, দেন টেস্ট টেস্ট এবং এসএসসি 2026-এর জন্য এই শর্ট সাজেশনটি কমপ্লিট করলে তোমাদের জ্যামিতি থেকে যে প্রশ্নটি আসবে বা জ্যামিতি থেকে দুটি প্রশ্ন আসবে, সেই দুটি প্রশ্নই কমন নিশ্চিত করতে পারবে। তো তার আগে একটু বলে রাখি, যারা এই মুহূর্তে ম্যাথস মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত ম্যাথস মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস মিডি চ্যানেলের সাথে থাকো আর সুন্দর সুন্দর ক্লাস এবং সাজেশন এনজয় করো। তো যেহেতু এসএসসি 2026-এ শর্ট সিলেবাস, এসএসসি 2026-এ যারা পরীক্ষা দিবে তাদের একটা বোর্ড কর্তৃপক্ষ শর্ট সিলেবাস দিয়েছে। ইয়েস, তোমরা জানো। তোমরা যদি না জেনে থাকো অবশ্যই ম্যাথস মিডি চ্যানেলে এই সিলেবাসটি দেওয়া আছে। অলরেডি 1.5 বছর সময় অতিবাহিত হয়ে গেছে। যদি অল সাবজেক্টে 95% মার্ক গেইন করতে হয় তাহলে কি করতে হবে? পার ডে 6 থেকে 7 ঘন্টা বাসায় ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো বা আদার্স যে কোনো সাবজেক্ট বলো, প্রতিনিয়ত 6 থেকে 7 ঘন্টা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ 95% মার্ক গেইন করা সম্ভব না। তোমাদের অবশ্যই কোচিং, ব্যাচ, টিচারের পাশাপাশি বাসায় নিজেদের 6 থেকে 7 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। যেহেতু ম্যাথে তোমাদের জ্যামিতি থেকে দুটি প্রশ্ন হবে, সেই দুটি প্রশ্নের জন্য অষ্টম অধ্যায় আর হচ্ছে সপ্তম অধ্যায়। তো শর্ট সিলেবাসের ভিতর বৃত্ত সম্পর্কিত একটি অধ্যায় আছে আর হচ্ছে সম্পাদ্য একটা অধ্যায় আছে, যেটা হচ্ছে সপ্তম অধ্যায়। এই দুটো অধ্যায় প্র্যাকটিস করলে তোমাদের দুটি প্রশ্ন কমন পাবে। তোমাদের একটি প্রশ্নের অ্যান্সার তো করতেই হবে, দুটি করলেও কোনো ক্ষতি নাই। একটি প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে অবশ্যই করতে হবে। তো জাস্ট তোমরা 10টি জ্যামিতি কমপ্লিট করো আজ থেকে, এখন থেকে এই 10টি জ্যামিতির উপর ফোকাস দাও, তাহলে টেস্ট এবং এসএসসি 2026-এ তোমাদের আর জ্যামিতি নিয়ে কোনো টেনশন থাকবে না। কারণ হচ্ছে জ্যামিতি সবাই ভয় পায়, তো সেই ভয়টিকে যদি জয় করা যায় তাহলে ম্যাথে A+ নিচ্ছে। জ্যামিতি যদি কমপ্লিট করতে না পারো তাহলে ম্যাথে A+ পাওয়া সম্ভব না। তাই আগে ভাগেই এই জ্যামিতি দিয়ে শুরু করো যাতে তোমাদের A+টা নিশ্চিত করতে পারো। তো আমি দেখাবো যে অষ্টম অধ্যায় বৃত্ত সম্পর্কিত জ্যামিতি। তোমরা জাস্ট এই 4টি বোর্ড কমপ্লিট করো। সিলেট বোর্ড 2016, এই সিলেট বোর্ড 2016 যদি কমপ্লিট করো তাহলে কি হবে? তোমাদের উপপাদ্য 18 কমপ্লিট হয়ে যাচ্ছে আর 8.1 থেকে 7 নম্বর প্রশ্নটি কমপ্লিট করা হয়ে যাচ্ছে। দিনাজপুর বোর্ড 2016, এই দিনাজপুর বোর্ড 2016 যদি কমপ্লিট করা হয় 8.2 এর 1 নং প্রশ্নটি কমপ্লিট করা হয়ে যাচ্ছে, 8.3 এর 3 নং প্রশ্নটি কমপ্লিট হয়ে যাচ্ছে। চট্টগ্রাম বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2022 এই প্রশ্নটি যদি কমপ্লিট করি তাহলে 8.4 এর 5 নম্বর প্রশ্নটি কমপ্লিট হয়ে যাচ্ছে। রাজশাহী বোর্ড 2022 এই প্রশ্নটি যদি কমপ্লিট করি তাহলে আমাদের উপপাদ্য 20 এবং উপপাদ্য 23 কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই বোর্ড প্রশ্নটা কেন দিলাম? আমি তো বলতে পারতাম যে উপপাদ্য 18, উপপাদ্য 20, উপপাদ্য 23, উপপাদ্য 26 এইগুলো কমপ্লিট করো, বলতে পারতাম। অবশ্যই তোমরা সেটা করতে, কিন্তু উপপাদ্য 18 যেরকম আছে, উপপাদ্য 20-তে যেরকম আছে ওইভাবে তো প্রশ্ন থাকে না, প্রশ্ন তৈরি করে দেয়। আর কিভাবে তৈরি করে দেয় তার মডেল এই এই যে সালগুলো যদি প্রশ্নগুলো কমপ্লিট দেখো তাহলে তোমরা মডেলগুলো পেয়ে যাবে। তো এখন আমরা 8.2 এর এই যে অনুশীলনীটি আছে, এই অনুশীলনী থেকে 4 নং সৃজনশীলটি কমপ্লিট করো। এই 4 নং সৃজনশীলটি যদি কমপ্লিট করো, মানে আমি তো এই বোর্ড প্রশ্ন মডেলটা দেখালাম যে এই বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করলে তোমার এই প্রশ্নগুলো হয়ে যাচ্ছে এবং কোন ধরনের প্রশ্ন হয় তার মডেলটা ওইটা দেখো। এখন এই 8.2 এর 4 নং প্রশ্নটি কমপ্লিট করো। এই 4 নং প্রশ্ন যদি কমপ্লিট করো দেন কি হচ্ছে, এর এই যে খ নম্বর প্রশ্নটি, এখানে তো নিশ্চয়ই 3টি প্রশ্ন আছে, ক খ গ। এই 4 নং প্রশ্নের খ নাম্বারটা যদি কমপ্লিট করো দেন তোমাদের উপপাদ্য 20 কমপ্লিট হয়ে যাচ্ছে। উপপাদ্য 20 কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমার উপপাদ্য 20 কমপ্লিট হয়ে যাচ্ছে,
তাহলে আবার আবার যদি এই বোর্ড প্রশ্নটা কমপ্লিট করি, দেন এই বোর্ড প্রশ্নের ভিতর আমার উপপাদ্য 20 আসছে, তাহলে আমরা এই 4 নং সৃজনশীলটি কমপ্লিট করব। আর 4 নম্বর প্রশ্নের গ নাম্বারটা কমপ্লিট করলে 8.2 এর 1 নং প্রশ্নটি কমপ্লিট করা হয়ে যাচ্ছে। তাহলে এই 4 নং প্রশ্নটি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। এই 4 নং প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। এই জ্যামিতিটা কমপ্লিট করব, এমন কাজে কমপ্লিট করব যে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আমরা এর যে বিকল্প অঙ্কগুলো আসছে বা বিকল্প ভাবে আসছে সেগুলো তোমরা বুঝতে পারবে। দেখা যাচ্ছে কি আমি এবিসি এবি দিয়ে করে গেছি বা সিডি দিয়ে করে গেছি, বাট এখানে এমএন এক্সএন বা ভিন্ন ডিজিট দিয়ে আসছে। সেই জন্য আমরা একাধারে বোর্ড প্রশ্ন দিচ্ছি, বোর্ড প্রশ্নগুলো বলছি, আবার একাধারে প্রশ্নগুলো বলছি, যাতে তোমাদের জড়িয়ে না যায়, অর্থাৎ কনফিউশন সৃষ্টি না হয়ে যায়। তার জন্য তোমরা এই প্রশ্নটি কমপ্লিট করব, সাথে সাথে এই বোর্ড প্রশ্নটা কমপ্লিট করব। তাহলে তোমাদের এই যে জড়তাটা থেকে যায়, এই জড়তাটা আর থাকবে না, তোমাদের জড়তাটা দূর হয়ে যাবে। 8.3 8.3 এর জাস্ট 5 নং প্রশ্নটি, ওয়াও ওয়াও, এই 5 নং প্রশ্নটির খ নাম্বারটা যদি কমপ্লিট করো, দেন উপপাদ্য 23 নং প্রশ্নটি হয়ে যাচ্ছে, 23 নংটি হয়ে যাচ্ছে, 23 নংটি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই রাজশাহী বোর্ডের 2022 সালে যে প্রশ্নটি কমপ্লিট করতে বলেছি, সেখানেও 23 নং প্রশ্নটি আসছে। তাহলে একাধারে এই 8.3 এর খ নাম্বারটা কমপ্লিট করো আর এই বোর্ড প্রশ্নটি সলভ করো, তাহলে দেখো এই সেম জিনিস এবং তোমাদের জড়তাটা আর থাকবে না। এখান থেকে গ নাম্বারটা যদি কমপ্লিট করি, এই 5 এর গ নাম্বারটা যদি কমপ্লিট করি, দেন এই অনুশীলনের 4 নং প্রশ্নটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই 8.3 এর এই 5 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যা পিটেস্ট টেস্ট এবং এসএসসি 2026 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে এই 8.3 থেকে জাস্ট তোমরা কি করবে, এই 8.3 থেকে 3 নাম্বার 2 নাম্বার এবং 1 নাম্বার এই তিনটে জ্যামিতিও তোমরা একটু দেখিয়ে যেও, কারণ হচ্ছে এই তিনটে জ্যামিতি এর পাশাপাশি অনেক সময় দিয়ে দেয়। যেহেতু আমরা জ্যামিতি করব উপপাদ্য থেকে 5টি, সম্পাদ্য থেকে 5টি, জাস্ট 10টি জ্যামিতি আমরা আজ থেকে এখন থেকে কমপ্লিট করব। তো 1টি 2টি 2 আর 1, তাহলে 1 2 3 4, আর হচ্ছে 8.4 এর 5 নং প্রশ্নটি। 8.4 এর 5 নং প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছে। এই 8.4 এর 5 নং প্রশ্নটি তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবে। তাহলে উপপাদ্য থেকে জাস্ট তোমরা কি কি প্র্যাকটিস করছো, উপপাদ্য থেকে উপপাদ্য 18, জাস্ট তোমরা সিলেট বোর্ড 2016, এই দিলে সিলেট বোর্ড 2016 18 নম্বর উপপাদ্যটি আসছে। উপপাদ্য 18 এবং 8.2 এর 4 নং, 8.3 এর 5 নং, 8.3 এর 3 নং, 2 নং, 1 নং আর 8.4 এর 5 নং, জাস্ট এই পাঁচটি উপপাদ্য কমপ্লিট করো। দেন একটি প্রশ্ন কমন, বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো। দেখো তোমাদের জ্যামিতি থেকে কোনো কোয়ারিজ থাকবে না, জ্যামিতি নিয়ে তোমাদের কোনো কোয়ারিজ থাকবে না। তোমরা জ্যামিতিটাকে খুব সুন্দরভাবে বুঝে কমপ্লিট করো। এরপর আমরা দেখব সম্পাদ্য। সম্পাদ্য থেকে জাস্ট তোমরা কি করবে, সম্পাদ্য 3, ওয়াও, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্ন খুলে দেখবে 2016 সাল থেকে 25 সাল পর্যন্ত অন্তত 30 বার আসছে, 30টি বোর্ডে আসছে। তাহলে কত ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, এই জ্যামিতিটি। তো সম্পাদ্য 3 এবং সম্পাদ্য 2, তাহলে এই দুটো জ্যামিতি তোমরা কমপ্লিট করো। আর কমপ্লিট করবো হচ্ছে উদাহরণ 2 আর 4 আর 7.2 এর 19 নং সৃজনশীলটি ট্রাপিজম। জাস্ট তোমরা কি করবে, এই 5টি জ্যামিতি কমপ্লিট করো। এই 5টি জ্যামিতি কমপ্লিট করলে তোমরা বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখো, যে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখলে তোমরা দেখতে পাবে এই 5টি প্রশ্নের 5টি জ্যামিতির ভিতর থেকেই অল্টারনেট করে বোর্ডে আসছে। যদি 95% মার্ক গেইন করতে হয় ম্যাথে,
তাহলে জ্যামিতির বিকল্প কিছুই নাই। তো এই 95% মার্ক যদি গেইন করতে হয় তাহলে আজ থেকে এখন থেকে এই 10টি জ্যামিতি কমপ্লিট করে যাও তোমরা পি টেস্টে টেস্টে এবং এসএসসি 2026-এ এই 10টি জ্যামিতি থেকে দুটি প্রশ্ন হবে। চয়েস করে একটি প্রশ্ন তোমরা কমপ্লিট করতে পারবে, সেটা সম্পাদ্য থেকে হোক আর উপপাদ্য থেকে হোক। তো তোমাদের সম্পাদ্য উপপাদ্য থেকে একটি প্রশ্ন তো লিখতেই হবে। তাই আমি বলছি যে আজ থেকে এখন থেকে এই 10টি জ্যামিতি শিখে নাও এবং বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, বুঝে বুঝে সুন্দর করে প্র্যাকটিস করো, আর এসএসসি 2026-এ 95% মার্ক গেইন করো। এভাবেই তোমার সাজেশনাল ক্লাসগুলো এনজয় করতে থাকো। ধন্যবাদ।